আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে ল্যাপটপ বিষয়ক একটা সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা অনেকেই ল্যাপটপ পরিচালনা করার সময় অনেক সমস্যার সম্মুখীন হই। অনেক সময় দেখা যায় যে ল্যাপটপ অন হচ্ছে না। কিছুক্ষণ আগে আমরা ল্যাপটপ অন করেছি কিন্তু এখন ল্যাপটপ অন হচ্ছে না। কিন্তু ল্যাপটপটা চালু আছে, দেখা যাচ্ছে ল্যাপটপের মধ্যে আলো জ্বলছে, ল্যাপটপের ইন্ডিকেটারে আলো জ্বলছে। কিন্তু ল্যাপটপের যে ওপেনিং বাটন সেটাতে প্রেস করলে সেটা কোনো রেসপন্সিবল করছে না, সেটা কোনো কাজ করছে না। এই সমস্যার মধ্যে আমিও অনেকবার পড়েছি, তাই অনেক কাটাকাটি করে আপনাদের ভালোর জন্য, আমার দর্শকদের ভালোর জন্য এখন বিনামূল্যে যে কোনো রকম টাকা পয়সা ছাড়া একদম সহজভাবে যে কোনো দর্শক সেই সমস্যার সমাধান করতে পারবে। অনেক ইউটিউবারই এই সমস্যার সমাধানে অনেক ভিডিও বানায়, কিন্তু অনেক লম্বা ভিডিও আমাদের দেখতে হয়। আমি নিজেও দেখেছি কিন্তু সমস্যার সমাধান করতে পারি নাই। তার জন্য আমি অনেক কম সময়ে ছোট্ট একটা ভিডিও নিয়েছি, অনেক কার্যকরী হবে। না টানিয়ে দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখুন। যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। আমি বলছি এটা ল্যাপটপের কাজ। যদি টানে সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে অনেক সমস্যা হতে হবে ল্যাপটপে। আর যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আমি নিজে বলছি আপনার অনেক উপকৃত হবে। একদম বিনামূল্যে ল্যাপটপ বিষয়ক সমস্যার সমাধান পেতে আমার এই পেজটিকে, আমার এই ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি। তা বন্ধুরা, এখন কাজের কথায় আসি, ল্যাপটপ বিষয়ক সমস্যা নিয়ে আসি। এখন কিন্তু ভিডিওটা একটু টানিয়ে দেখবেন না, অনেক সেন্সিটিভ বিষয়। প্রথমে আমাদেরকে যা করতে হবে, প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এই প্রেস বাটন, ওপেনিং বাটনও প্রেস করে ওপেন হচ্ছে কি না। যদি কয়েকবার প্রেস করার পর দেখা যায় যে ওপেন হচ্ছেই না ল্যাপটপটা, তাহলে বুঝতে হবে যে ল্যাপটপে কোনো সমস্যা হয়েছে। তখন আমার এই ভিডিওটি কাজে দিবে। এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না, লাগবে শুধু একটা সাবস্ক্রাইব এবং শেয়ার লাগবে। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনারা 2 মিনিটের মধ্যে এই সমস্যার সমাধান যে কোনোভাবে করতে পারবেন এই ভিডিওটা দেখার মাধ্যমে। ফার্স্ট অফ অল আমাদেরকে ল্যাপটপের চার্জার হাতে নিতে হবে। ল্যাপটপটাকে নিচে নামিয়ে ল্যাপটপের বক্সটা খুলতে, পিছনের বক্সটা খুলতে হবে। অনেকের ল্যাপটপের মধ্যে এইদিকে ভিতরের মধ্যে ব্যাটারি থাকে, কিন্তু আমার এটার মধ্যে না, আমার এটার মধ্যে বাহির দিকে একদিকে ব্যাটারি। দেন আমাদেরকে যে কাজটা করতে হবে, ল্যাপটপ থেকে ব্যাটারিটা খুলে হাতে নিতে হবে। এই যে হচ্ছে আমাদের ব্যাটারি। এখন যার ল্যাপটপে যে জায়গায় ব্যাটারি হোক না কেন, আপনাদেরকে সেই জায়গা থেকে ব্যাটারিটা খুলে হাতে নিতে হবে। ব্যাটারিটা খুলে হাতে নেওয়ার পর আবারও বলছি, ভিডিওটা টেনে দেখবেন না, ভিডিওটা কিন্তু এখন অনেক সেন্সিটিভ। এখনই কিন্তু ভিডিওর মূল অংশটা চলে যাচ্ছে, তাই ভিডিওটা টেনে দেখবেন না। ব্যাটারিটা খোলার পর এখন কম্পিউটারটা অফ হয়ে গেছে। এখন আপনাদের যে কাজটা করতে হবে, যে আগে বলছিলাম ল্যাপটপের চার্জারটা হাতে নিতে, সেই চার্জারটা কারেন্টের যে জায়গায় আপনি লাগিয়ে প্লাগ ইন করতে হবে। এই দেখেন আমি প্লাগ ইন করছি। দর্শক এই জায়গাটা একটু গুরুত্ব সহকারে দেখেন। দেখেন আমি প্লাগ ইন করছি। প্লাগ ইন করার সাথে সাথেই কিন্তু আমার ল্যাপটপটা চালু হচ্ছে। দেখেন এইরকম এত সহজভাবে, এত সহজ টেকনিক দিয়ে আমি জানি না আর কেউ আপনাদেরকে এভাবে দেখাবে কি না, আমি আর জানা নেই। আপনাদেরকে কিবোর্ডের এন্টার বাটনে প্রেস করতে হবে। ল্যাপটপটি অন হচ্ছে, আপনারা একটু সময় নিয়ে দেখবেন, টেনে টেনে দেখবেন না। আমি আবারও বলছি ভিডিওটা অনেক সেন্সিটিভ, কারণ ল্যাপটপ বিষয়ক, যন্ত্রপাতি বিষয়ক কাজ না জেনে না বুঝে পাকনামি করবেন না। আমি অনেক কাটাকাটি করে আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, আপনারা একটু যথেষ্ট মনোযোগ সহকারে দেখবেন, এতে আপনাদের অনেক উপকার হবে, অনেক টাকাও বাঁচবে। আপনি যদি একটা মেকারের কাছে নিয়ে যান এই সমস্যার সমাধানের জন্য, আপনাদেরকে যে কোনো কাজ দেখিয়ে 4 থেকে 500 টাকা নিয়ে নেবে। এটা শুধু এটা নিয়ে নেওয়ার কারণ আছে, কারণ সে অবশ্যই তার পেট পিকিয়ে নিয়ে। এখন আমি সমস্যায় ভুগেছিলাম, তাই সমস্যার সমাধানটা আমি করতে পেরেছি। তার জন্য আমি ভাবছি যে আমার দর্শকদের জন্য ভিডিও বানাবো, যেন তাদের সহজ সুবিধার্থে আমি একটা ভিডিও বানাতে পারি। তাই আমি অনেক কাটাকাটি করে সেই ভিডিওটা বানাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখেন ল্যাপটপটা কিন্তু অন হচ্ছে। দেখেন ল্যাপটপটা কিন্তু অন হয়ে গেছে। দেন ল্যাপটপটা আমি অন করে ফেলেছি। এই একভাবে আমি কিন্তু খুব সহকারে, খুব সহজভাবে দেখেন আমরা খুব সহজেই কম্পিউটারকে অন করতে পেরেছি, কোনো রকম ইলেকট্রিশিয়ানের সাহায্য ছাড়াই আমরা ল্যাপটপটাকে অন করতে সক্ষম হয়। আমি এত সহজভাবে আপনাদের জন্য ওই ভিডিওটা বানিয়েছি কারণ আমি এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তাই জন্য আমি ভেবেছি যে আমার দর্শক ভাইরা যেন এরকম সমস্যার সম্মুখীন হলে তারা নিজে থেকেই নিজেদের ল্যাপটপের যে কোনো প্রবলেমকে সারিয়ে নিতে পারে। সেই জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। এরকমভাবেই ল্যাপটপটাকে অন করলে বা যে কোনো সমস্যা, যে কোনো দোকানের মধ্যে নিয়ে আপনাকে যদি যে কোনো দোকানে অন করান বা ঠিক করার প্রবলেমটা সমাধান করান, আপনার কাছে অনেক টাকা নিয়ে নেবে। দেখেন আমরা ওপেনিং বাটন ছাড়াই কেমনভাবে
কেমনভাবে আমরা ল্যাপটপটাকে অন করলাম, এই দেখেন আমার হাতে ব্যাটারি। এখন এইভাবে ব্যাটারি খুলে প্রত্যেক দিন চার্জে লাগিয়ে ওপেন করাটা অনেক একটা সমস্যা হয়ে যায় বা অনেকের জন্য বিরক্তির কারণ হয়ে যায়। কারণ আমি আগেই বলেছি এই সমস্যার সম্মুখীন আমি নিজেও হয়েছি। তার জন্য এর চেয়ে আরও সহজ, যে সহজ পদ্ধতিতে আমি ল্যাপটপটাকে অন করছি তার থেকে আরও বেশি সহজ পদ্ধতি এখন আমি আপনাদেরকে দেখা যাচ্ছি। আগের চেয়ে এখন এই ভিডিওটা আরও গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট এবং সেন্সিটিভ। কারণ আগে যে সহজভাবে দেখেছি তার থেকে আরও সহজভাবে আমি আপনাদের জন্য আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি। আপনারা যদি এই ভিডিওটা দেখে সত্যি উপকারিত হন তাহলে এই ভিডিওটাতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই সাবস্ক্রাইবটা আমার পাওনা, কারণ আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। দর্শক, আমি কিন্তু এখন আরও সহজভাবে দ্বিতীয় টেকনিকটা দেখাতে যাচ্ছি, তাই আপনারা কেউ টেনে ভিডিওটা দেখবেন। আমি কিন্তু অনেক ছোটো করে সংক্ষিপ্ত করে ভিডিওটা বানিয়েছি, কারণ আমাকে এই ঘটনা কাটাকাটি করতে অনেক সময় লেগেছে। সেটা আমি জানি কত সময় আমার লেগেছে। কারণ আপনারা যদি এই ভিডিওটা দেখে উপকৃত হন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন, কারণ আমার সাথে আমি উপকৃত হব। হ্যাঁ, তার দেরি করছে না, এখন আমি দ্বিতীয় স্টেপে যাচ্ছি। দর্শক, আমি এখন দ্বিতীয় স্টেপে যাচ্ছি। আগের স্টেপে আমরা চার্জারের মাধ্যমে কোনো ওপেনিং বাটন ছাড়াই ল্যাপটপটাকে অন করতে পেরেছিলাম, কিন্তু এই চার্জারের মাধ্যমে অন করাতে গেলে আমাদেরকে অনেক সময় সমস্যায় পড়তে হয়, সময় লাগে বেশি, আমাদেরকে অনেক বিরক্তি অনুভব হয়। তাই এই বিরক্তি থেকে আমাদের পরিত্রাণ পেতে আমি তার চেয়ে আরও সহজভাবে এই ভিডিও তৈরি করছি। তার জন্য শুধু আমাদের লাগবে একটা ল্যাপটপ, আর কিছুই লাগবে না। শুধু ল্যাপটপটি আমাদের লাগবে, আর কিছু লাগবে না। কোনো চার্জার লাগবে না, কোনো কারেন্টের কোনো সাহায্য লাগবে না, আমাদের অন্য কোনো কিছুই লাগবে না। জাস্ট যখন আমরা ল্যাপটপটা অন করার মন চাইবে তখন শুধু আমরা টেবিলের মধ্যে গিয়ে ল্যাপটপটা নিয়ে বসবো। দ্যাটস ইট, আর কিছু আমাদের লাগবে না। আমি আবারও বলছি, যদি আমার ভিডিওটা থেকে আপনারা কিছু হলে উপকৃত হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যায়েন না। দেন দ্বিতীয় স্টেপে আপনাদেরকে শুধু ল্যাপটপটাই হাতে নিতে হবে। ল্যাপটপটা হাতে নেওয়ার পর যে ল্যাপটপের ব্যাটারি, আগে কিন্তু আমরা ব্যাটারি খুলে শুধু চার্জারের মাধ্যমে ল্যাপটপ অন করেছিলাম। শুধু আমাদেরকে ব্যাটারিটা খুলতে হবে, আর কিছু লাগাতে হবে না। আমাদেরকে শুধু ব্যাটারিটা খুলে হাতে নিতে। দেখেন, এখন কিন্তু আমাদের ল্যাপটপটা অন হচ্ছে না। আমি ল্যাপটপের ওপেনিং বাটনে প্রেস করছি, কিন্তু ল্যাপটপটা অন হচ্ছে না। কারণ এটার মধ্যে টেকনিক্যালি কিছু প্রবলেম হচ্ছে, তাই ল্যাপটপটা অন হচ্ছে না। তাই আমরা নতুন সিস্টেমে, নতুন টেকনিকে কীভাবে ল্যাপটপ খোলা যায় তার জন্য আমার এই ভিডিও। দর্শক, আমার আগের ধাপের চেয়ে এখনের ধাপটা কিন্তু একদম সহজ। যে কোনো দর্শক 1 মিনিটের মধ্যে তার কম্পিউটার বা তার ল্যাপটপটাকে তার সমস্যার সমাধান করে নিতে পারবে। ল্যাপটপটাকে অন করে নিতে হবে 1 মিনিটের মধ্যে, আমি গ্যারান্টি দিচ্ছি। 1 মিনিট লাগবেও না। আপনারা শুধু ভালোভাবে ভিডিওটা দেখেন। দর্শক, দেখেন আমি ওপেনিং বাটনে প্রেস করছি, কিন্তু ল্যাপটপ ওপেন হচ্ছে না। তাই আমার ল্যাপটপের ব্যাটারি হচ্ছে এই দিকে, অনেকেরটা এই বক্সের ভিতরে থাকতে পারে, কিন্তু আমার ল্যাপটপের ব্যাটারিটা হচ্ছে এইখানে, এই জায়গায়। এই দেখেন, এই হচ্ছে আমার ল্যাপটপের ব্যাটারি। এই আমি হাতে নিচ্ছি, আমি খুলে হাতে নিলাম। দেখেন, আমার ল্যাপটপের ব্যাটারিটা এই জায়গায়, বাইরের একটা অংশে ল্যাপটপের ব্যাটারিটা আমি জাস্ট খুলে হাতে নিলাম। দেখেন, আমার ল্যাপটপটা কিন্তু অন হচ্ছে না। এখন আমি শুধু ব্যাটারিটা লাগার মাধ্যমে আমি ল্যাপটপটা অন করে দেখাবো আপনাদেরকে। এতে আপনাদের কোনো টাকা পয়সা না, কোনো পয়সা খরচ হবে না, শুধু একটু সময় খরচ হবে, কিন্তু আপনি অনেক বড় একটা কাজ শিখতে পারবেন এই ভিডিও দেখার মাধ্যমে। দেখেন, আমি ব্যাটারিটাকে লাগাচ্ছি। দেখেন লাগানোর সাথে সাথেই আমাদের ল্যাপটপটা অন হচ্ছে। দেখেন কত সহজে 1 মিনিটের মধ্যে আমাদের ল্যাপটপটা অন হচ্ছে। দেন আমাদেরকে এন্টার বাটনে প্রেস করতে হবে। দেখেন, এর চেয়ে সহজে কে আপনাদেরকে এইরকম একটা সেন্সিটিভ সমস্যার সমাধান করে দেবে আমি জানি না। তাও যদি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন তাহলে সেটা আমার ব্যর্থতা, কারণ আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারি নাই। দেন আপনাদেরকে কিবোর্ডের ESC বাটনে ক্লিক করতে হবে। ভাই, আমার ভিডিওটা কিন্তু শেষ মুহূর্তে, আমি আর ভিডিওটা দীর্ঘতে করতে যাচ্ছি না, কারণ আমি 2টা টেকনিকের মাধ্যমে আপনাদেরকে এই ল্যাপটপের এত বড় একটা সমস্যার সমাধান করে দিচ্ছি। কারণ আমি নিজেই সমস্যার সম্মুখীন হয়েছি বলে আমি এই ভিডিওটা আজকে বানিয়েছি, কারণ আমার দর্শকরা যেন এই সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান করতে পারে। দেখেন, আমাদের ল্যাপটপটা কিন্তু অন হচ্ছে অনেক তাড়াতাড়ি। প্রথমটা আমি দেখেছিলাম চার্জারের মাধ্যমে, ব্যাটারি খুলে শুধু চার্জারটা প্লাগ ইন করার সাথে সাথেই আপনার ল্যাপটপ চালু হবে। আর দ্বিতীয়টা, চার্জার লাগানোর সময় অনেককে ঝামেলা পোহাতে হয় বা বিরক্তি আসে বলেই আমি দ্বিতীয় একটা উপায় বার করছি।
তো এখন দ্বিতীয় উপায়টা হচ্ছে কোনো চার্জার ছাড়াই শুধু ল্যাপটপের মাধ্যমেই আমরা ল্যাপটপের ওপেনিং বাটন ছাড়াই আমরা ল্যাপটপটা অন করি। সেটা হচ্ছে শুধু আমরা ল্যাপটপের যে ব্যাটারিটা আছে সেই বক্সটা খুলে, পেছনের বক্সটা খুলে মাদারবোর্ডের কাছ থেকে ল্যাপটপের ব্যাটারিটা শুধু খুলি। শুধু ল্যাপটপের ব্যাটারিটা খুলে আমরা ব্যাটারিটা লাগিয়ে নিই, সাথে সাথে আমাদের ল্যাপটপ অন হয়ে যায়। এইভাবে আপনারা কোনো মেকানিকের কাছে না গিয়ে আমার ভিডিও দেখার মাধ্যমে আপনারা ল্যাপটপের এই এত বড় একটা সমস্যার সমাধান করতে পারবেন। তাই সবার কাছে শেষ কথা, আমার ভিডিওটা যদি ভালো লাগে, যদি একটু হলেও আপনাদের উপকারে আসে, তাহলে এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব দিয়ে রাখেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে রাখেন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।